জানতে যদি চাও নীরব থেকেও একজন মানুষ কিভাবে পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাহলে আজকের কথাগুলো মন দিয়ে শোনো। আমরা এমন এক যুগে বাস করি যেখানে জোরে কথা বলা মানেই শক্তির পরিচয় হিসেবে ধরা হয়। কিন্তু ইতিহাস আমাদের শেখায় সব শক্তি চিৎকার করে আসে না, কিছু শক্তি আসে নীরবতার মধ্যে দিয়ে। ডক্টর মনমোহন সিং ছিলেন এমনই একজন মানুষ। তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বড় বক্তৃতা দেননি, তবুও তার কাজের প্রভাব ছিল বিশাল। 1991 সালের সংকটকাল, ভারত প্রায় দেউলিয়া। দেশের কাছে ছিল মাত্র কয়েক সপ্তাহের বৈদেশিক মুদ্রা। সেই সময় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর মনমোহন সিংয়ের কাছে ছিল একটাই লক্ষ্য, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তিনি জানতেন জনপ্রিয় সিদ্ধান্ত নিলে অস্থায়ী প্রশংসা পেতে পারে, কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই তিনি নিলেন কঠিন সিদ্ধান্ত, অর্থনৈতিক নীতি উদার করা, বাজার ভিত্তিক সংস্কার, বিদেশি বিনিয়োগের দরজা খোলা। এই সিদ্ধান্তগুলো সঙ্গে সঙ্গে প্রশংসা আনেনি, কিন্তু তার প্রভাব আজও আমাদের চোখে পড়ে। ভারতের অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠেছে, বিনিয়োগ বাড়ছে, আর দেশ ধীরে ধীরে নতুন পথে এগিয়েছে। 2004 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। কোনো নাটক, কোনো অহংকার নয়, শুধু নীরব নেতৃত্ব। শান্ত মনে দেশ চালানো। অনেকে তাকে দুর্বল মনে করেছে, কিন্তু প্রশ্ন হলো, চুপচাপ সঠিক সিদ্ধান্ত নেওয়া কি সত্যিই দুর্বলতা? নীরব নেতৃত্ব মানে ভয় পাওয়া নয়, নীরব নেতৃত্ব মানে চাপের মধ্যে দাঁড়িয়ে সঠিক পথ দেখানো। ডক্টর মনমোহন সিং আমাদের শেখান, নেতৃত্ব মানে আলোয় দাঁড়ানো নয়, অন্ধকার সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া। জানতে যদি চাও সত্যিকারের শক্তি কোথায়, তাহলে বলবো শব্দহীন সিদ্ধান্তে, নীরব নেতৃত্বে।